মুফতি আমির হামজা ভাইয়ের, আপনাদের এই কুষ্টিয়ার কৃতি সন্তান, বেচারাকে 3টা বছর বিনা কারণে জেল খাটাইলো। আমাদের সিরাজগঞ্জের কোন এক পাগল নাকি কাছি নিয়ে গেছে আপনার সংসদ ভাঙার জন্য। এই মামলায় 3টা বছরে এই বেচারাকে কষ্ট দিল, অসুস্থ হয়ে গেলেন। তারপর এই যে জুলুম করা হলো, একজন আলেম তাকে জুলুম করা হলো। আমি তো মনে করি কোরআনের হক কথা আমির হামজা নির্ভয়ে নির্দ্বিধায় বলেছে বলেই তার উপরেই জুলুম হয়েছে। আবার ভাইরা, এটা নতুন কোন ঘটনা নয়, এটা পুরানো ঘটনা। আমি সূরা ইব্রাহিম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, এই কিতাবটা আমি এমনি ভাবে দেই নাই। এই কিতাবটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে, এই কিতাবটা দেওয়ার একটা মিশন আছে, একটা ভিশন আছে। সেই মিশন, সেই ভিশনটা হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি এই কিতাব দিয়ে আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য আমি রব্বে কারীম এই কিতাবটা নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই অন্ধকার কিন্তু রাতের অন্ধকার নয়, এই অন্ধকারে কিন্তু পানির নিচের অন্ধকার নয়, এই অন্ধকার কিন্তু লাইট বন্ধ করে দিয়ে ঘরের দরজা, জানালা দরজা বন্ধ করে দেওয়ার অন্ধকার নয়। এই অন্ধকার হলো কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার অন্ধকার। এই অন্ধকার হলো ইসলাম থেকে দূরে যাওয়ার অন্ধকার। এই অন্ধকার হলো নারী নিয়ে নারীকে ধর্ষণ করা। এমপি হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর কোনো একজন মহিলাকে নায়িকাদের নিয়ে, পরিমণিদের নিয়ে রাতের বেলায় মজা করার হলো অন্ধকার, ঠিক কিনা? কষ্টের বিষয় লেগেছিল যখন উলামায়ে কেরামদের হাতে ছিল লোহার করা, ঠিক তখন জেলের ভিতর থেকে বের হতেই পরিমণিরা হাতে মেহেদি লাগায়া। তার মানে বোঝা যায় জেলে ওরা থাকতো না, রাতে থাকতো ঘরে, আর নাম করে তাদেরকে দেওয়া হতো জেলে। পরবর্তীতে তাদেরকে বের করা হলো, কিন্তু উলামায়ে কেরামকে বের করা হয় নাই। এই যে আপনার মুফতি জসিমউদ্দিন রহমানী, এতটা ওনার স্ত্রী শেষ চলে গেছে, ওনার পরিবারে সবাই মারা গেল, এই লোকটার সব কিছু হারিয়ে ফেললেন। সব কিছু হারানোর পর উনি অবশেষে বের হলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তবুও ইসলামকে কি তারা বন্ধ করতে পেরেছে? কারণ এই অন্ধকারে থাকার মধ্যে একটা মজা আছে। এই মজায় থাকার কারণে তারা কোরআনটাকে বন্ধ করতে চায়, যেটা আবু জেহেলও করতে চেয়েছিল। আবু জেহেল বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনটাকে বন্ধ করে দাও, কারণ কোরআনটাকে যদি বন্ধ না করে দাও তাহলে ভোটবিহীন যে ক্ষমতার মসনদে যেই চেয়ারে বসে আছি, ভোটবিহীন এই ক্ষমতার চেয়ার থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরাউন যখন চিন্তা করলেন, ফেরাউন আগে চিন্তা করে নাই। ওর বন্ধু হামান টাক, ও বলল সব পথ তো তোমার নেওয়া শেষ, এখন এই মুহূর্তে একটা পথ তোমার বাকি আছে। সেই পথটা হলো, বলো আনা রব্বুকুমুল আলা, নিজেকে রব হিসাবে তুমি দাবি করো। ফেরাউন বলল, আমাকে কি এটা কি মানুষ মেনে নেবে নাকি? তখন হামান টাক বলল, মানুষ যদি শিক্ষিত হয় তাহলে মেনে নেবে না। স্কুলগুলো বন্ধ করে দাও, কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দাও, পাঠশালা বন্ধ করে দাও। মানুষ যখন মূর্খ হবে, মানুষ যখন জাহিলিয়াতের ভিতরে যখন ঝুঁক ঢুকে যাবে, তখন রবকে চিনতে পারবে না, তোমাকে রব হিসাবে মেনে নেবে। সব কিছু বন্ধ করে দেওয়ার পর যখন স্বীকার করলো, বলল আনা রব্বুকুমুল আলা, তখন তাকে অনেকেই মেনে নিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের এখানে দাখিল মাদ্রাসা, এখানে হাফিজি মাদ্রাসা, এই জায়গায় আলিয়া মাদ্রাসা, জেনারেল টিচারদের বলবেন যেই বইগুলো এসেছে বাংলাদেশ থেকে ছাপানো হয় নাই, এগুলোই মামার দেশ থেকে এসেছে। তাদের টার্গেট ছিল ছেলেগুলোকে যেন আসল শিক্ষা যেন থেকে তারা বঞ্চিত করতে পারে, ঠিক কিনা? আর দিয়েছিল অ্যান্ড্রয়েড ফোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফিরাউনের সেই পথেই তারা হেঁটেছিল, কিন্তু না, কোরআনটাকে বন্ধ করতে পারে নাই।
না কোরআনটাকে নিঃশেষ করতে পারে নাই, কোরআন মাথা উঁচু করে আছে, ওলামায়ে কেরাম মাথা উঁচু করে আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে, এই জালিমদের নাম থাকবে না, ঠিক কিনা? অথবা থাকবে কিন্তু মানুষ কবরে গিয়ে পেশাব করে দিবে, ঠিক কিনা? আমার মনে মনে আগে মনে হতো, বুঝছেন, যখন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে যখন বিষ প্রয়োগে হত্যা করা হলো, ওই দিন আমি একটা মনে মনে একটা নিয়াত করছিলাম যে আল্লাহ, যদি কোনোদিন এই বদ মহিলা যদি মরে, ওর কবরে আমি পেশাব করে দেব, কারণ ও তো মানুষ না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদের কলব দিয়েছি, অন্তর দিয়েছি, সেইটা যে উপলব্ধি করে না, কান দিয়েছি শ্রবণ করে না, চোখ দিয়েছি দেখে না, তারা হলো বালহুম আদল, তারা হলো চতুষ্পদ জন্তু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওদেরকে তো কুত্তা শিয়ালের চাইতে বেশি কিছু আমি মনে করি নাই। আরে একটা প্রোগ্রামে এই কষ্টের কথাগুলো কাকে বলবো, কাকে বুঝাবো? এতদিন পারে নাই, এখন পারতেছি, আলহামদুলিল্লাহ বলেন। একটা প্রোগ্রামে গেলাম, খাওয়া দাওয়া শেষ, একটু রেস্ট নিব, ঠিক এমন সময় একজন ভাই আসলেন। ভাই এসে আমার কাছে বসলেন আর আমাকে ডেকে বলছে, হুজুর আপনি খাওয়া দাওয়া করেছেন, একটা কথা আমি আপনাকে বলতে চাই। সেই কথাটা হলো, শোনেন, আমার সঙ্গে একটু আসেন। লোকটার সঙ্গে গেলাম, একটু আড়াল দিয়ে নিয়ে গেল যাতে কেউ না দেখে। সাইডে দাঁড়ালাম, লোকটা লাইট দিয়ে, উনি লাইট ধরলেন, বিশাল একটা ভুট্টা ক্ষেত আমি দেখতে পেলাম। এরপরে বলছেন, হুজুর একমাত্র ইসলামী আন্দোলন করি বলে, একমাত্র আল্লাহর দল করি বলে, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করতে চায়, এই জন্য রাতের বেলায় বইয়ের কাছে থাকতে পারি না, এই কনকনা শীতের ভিতরে এই ভুট্টা ক্ষেতের ভিতরে থাকি। আমি একবার আমার দেহের জামার দিকে তাকাই, আর একবার লোকটার মুখের দিকে তাকাই। আমার ওই সময় দামি একটা জ্যাকেট পরা ছিলাম, চাদর পরা ছিলাম। মনে হলো, আল্লাহ, আমি এই শীতের ভিতরে এই জ্যাকেট পরা অবস্থায়, চাদর পরা অবস্থায় আমার গায়ে এখনো নাড়া দিয়ে উঠছে, কিন্তু আমার এই ভাইটা এই ভুট্টা ক্ষেতের ভিতরে কেমন করে তারা এই শীতটাকে তারা অতিবাহিত করেছে। ঠিক এমন করে একজন ভাই, তিনি বিএনপি করতেন। গত বছর গাফরাগা প্রোগ্রামে গেলাম, ওই ভাই আমাকে জালিম দুনি এইখান থেকে যাওয়ার 3 দিন পূর্বে আমাকে ফোন দিয়েছে, হুজুর কি করেন? বললাম, বাসায় শুয়ে আছি ভাই, ঘুম ধরছে না। কেন ঘুম ধরে না? ছাত্রদের কথা মনে হয়ে, আবু সাইদের কথা মনে হয়ে কান্না করতেছিলাম। লোকটা আমাকে ডেকে বলছে, হুজুর একটু ভিডিও কলে আসবেন নাকি? কখনো তো আসেন না, একটু দেখতে চাই আপনাকে। ভিডিও কল দিলাম। লোকটা আমাকে দেখাচ্ছে, ওই সময় এত বৃষ্টি হচ্ছিল না, ওই বৃষ্টির ভিতরে 5 তলা ছাদের উপরে উঠেছে, কোন রকম একটা ত্রিফল টানায়া সেই জায়গায় আছে, ধরে নিয়েছে, রেড অ্যালার্ট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই রেড অ্যালার্ট শুধু এখনকার এই মানুষদের উপরে হয় নাই, আমার আপনার নবীজির উপরে এমন রেড অ্যালার্ট জারি করেছিল আবু জেহেল, ঠিক কিনা? তার কারণটা ছিল, কোরআনের প্রচার যেন মুহাম্মদ করতে না পারে, কারণ কোরআনের প্রচার যদি করে তাহলে অন্ধকার থেকে মানুষ আলোর রাস্তায় চলে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত চেষ্টা করলো না, পারলো না। আমার নবীজি যখন নামাজে দাঁড়াতেন, আবু জেহেল, উতবা, সায়বা তারা চলে আসতেন, উটের পচা নারী ভুড়িগুলো নবীজির দেহের উপর চাপায়া দিতেন। আমার নবী উঠতে পারতেন না, নবীজি মাথা তুলতে পারতেন না। নবীজির মাথার উপরে, দেহের উপরে যখন উটের পচা নারী ভুড়িগুলি তুলে দিতেন, আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন। কিতাবওয়ালা লিখেছে, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমর। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, আমার নবীজির সুন্দর যেখানে প্রকাশ করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মরুভূমির ভিতরে দাঁড়ালেন।
তাবু গাড়লেন, কিন্তু মনটা মানছে না, কখন আমি মদিনায় যাব আর আমার নবীজির সঙ্গে দেখা করব, আমার নবীজির কখন সান্নিধ্য আমি পেয়ে যাব। হযরত ওমর একবার আকাশের চাঁদের দিকে তাকায়, একবার তিনি চিন্তা করেন কখন এই রাতটা অতিবাহিত হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদের দিকে তাকায় চোখের পানি ফেলে ফেলে বলছে, চাঁদ তুমি এত সুন্দর করে জ্যোৎস্না ছড়াও, কিন্তু মদিনায় একটা চাঁদ আছে যেই চাঁদের দিকে তাকালে তোমার এই সুন্দর রূপটাকেও হার মেনে যায়।